আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে কিন্তু সচিবালয়ের অভ্যন্তরে একটা গ্রুপ তারা বিশৃঙ্খলা করেছে, তারা চেষ্টা করেছে একটা সিভিল কু ঘটানোর। তো তার এই পরিপ্রেক্ষিতে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে গত 20 মে প্রেস কনফারেন্স করে আমরা এরকম 44 জন সচিব যারা ফেসিবাদের সময়ে ফেসিবাদকে পুষ্টি জুগিয়েছে এবং তাদের আমলনামা সহ আমরা প্রকাশ করেছিলাম। আমরা চেয়েছিলাম এই তালিকা যাচাই বাছাই করে যারা আসলে এই ফেসিবাদকে পুষ্টি জুগিয়েছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, 31শে মে পর্যন্ত। সে 31শে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাই নাই। তো সেই জায়গা থেকে আজকে আমরা জুলাই ঐক্য আবার মার্চ টু সচিবালয় করে সচিবালয়ে এসেছি আমাদের দাবির পক্ষে আওয়াজ তোলার জন্য। আপনারা দেখেছেন মিছিলের এক পর্যায়ে আমাদেরকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তারা আটকে দিয়েছে। আমরা কিন্তু জুলাই ঐক্যের পক্ষ থেকে তাদের সাথে কোনো ধরনের বিশৃঙ্খলা করি নাই, কোনো ধরনের উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করি নাই। আমরা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে এখানেই অবস্থান করে যেখানে 170টা জারি করা সেখানে আমরা ঢুকি নাই মিছিল নিয়ে। আমরা আমাদের সংগঠক ভাইদের এখানে রেখে আমরা একটা ক্ষুদ্র প্রতিনিধি দল 5 সদস্যের আমরা ভেতরে গিয়েছি, ভেতরে গিয়ে কথা বলেছি। ভেতরে গিয়ে আমরা সেখানকার মন্ত্রী পরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সাথে কথা বলেছি এবং তাকে আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি পুনরায়। এবং আমাদের যেই তালিকা সচিবদের সেটাও আমরা আবার নতুন করে প্রণয়ন করেছি এবং তার সাথে কথা বলে আমরা নতুন করে আবার একটা টাইমলাইন দিয়ে এসেছি তাকে আমরা। তো এই বিষয়ে আমরা ভেতরে গিয়ে কি কথা বলেছি সে বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জুলাই ঐক্যের অন্যতম সংগঠক একতা বাংলাদেশ সংগঠনের প্রতিনিধি প্লাবন তারিককে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী পরিষদ সচিব তার সাথে দেখা করেছি। আমরা আমাদের যে পূর্ববর্তী যে তালিকা ছিল তাদের তালিকা আমরা ফরমালি তার কাছে হস্তান্তর করেছি এবং তিনি যেটা বলেছেন সেটা গভর্নমেন্টের প্রায় 50টার মতো সচিব বর্তমানে কর্মরত আছেন। এই 5ই আগস্টের পর থেকে 30-এরও অধিক সচিবের অপসারণ এখানে সম্ভব হয়েছে। বাকি কিছু আছেন তারা এটা নিয়ে কাজ করছেন এবং আমরা ফর্মালি কিছু তালিকা যেহেতু দিয়েছি তারা সেটা নিয়ে কাজ করবেন সেটা বলেছেন এবং তারা বলেছেন একটা কমিটির কথা বলেছেন গভর্নমেন্টে, সেখানে উপদেষ্টারা জড়িত, তারা সেই বিষয়গুলো ডিসিশন নেন এবং তারা বলেছেন যে তাদের সাথে আলাপ আলোচনা করে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এবং তিনি বলেছেন যে আরও কিছু সময় চেয়েছেন তাদের ব্যাপারে এবং তিনি যখন আমাদের কাছে সময় চাইলেন তখন আমরা বলেছি যে যাদের বিরুদ্ধে স্পষ্ট ফৌজদারি অপরাধ অর্থাৎ বিভিন্ন ধরনের মামলা হয়েছে। আপনারা জানেন যে সাতক্ষীরার যিনি ডিসি ছিলেন নাজমুল হাসান, ওনার ব্যাপারে কিন্তু হত্যা মামলা হয়েছে এবং একাধিক সচিবের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন সময় মামলা হয়েছে। আমরা তখন বলেছি যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অপসারণের জন্য, তখন উনি বলেছেন যে আমরা কিছু সময় নিচ্ছি এবং আমাদের কাছে কিছু সময় চেয়েছেন এবং এ পূর্ববর্তী বেশ কিছু সচিবালয় যে তারা অপসারণ করেছেন বিগত সরকারের ফ্যাসিস্ট সচিবদের, তারা সেই বিষয়ে বলেছেন। তো আমরা মনে করছি যে তাদেরকে আরও কিছু সময় দেওয়া প্রয়োজন এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের রাজপথের যে মোবিলাইজেশন সেটা আমাদের জারি রাখা দরকার। এক্স্যাক্টলি বিস্তারিত তিনি কয়েকটি কমিটির নাম বলেছেন, সেই কমিটির ব্যাপারে কথা বলার জন্য ইসলামিক ফরাজি ভাইকে অনুরোধ জানাচ্ছি। নাজমুল হাসান একজন স্বীকৃত যে কাজ করেছেন 2013 সাল থেকে সে বুলডোজার দিয়ে বিভিন্ন বসতবাড়ি বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছেন। তার নেতৃত্বে 17 জনেরও অধিক ছাত্র জনতা, সাধারণ জনগণ এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। তো এই সকল বিষয়গুলো যখন আমরা জানতে চেয়েছি তাকে সরাইতে আপনাদের সমস্যাটা কোথায় সেটা আমাদের কাছে স্পষ্ট আপনাকে বলতে হবে। তো সেই হিসেবে তার প্রেক্ষিতে সে যেটা জানিয়েছেন এই বিষয়টা মূলত মন্ত্রী পরিষদ ক্ষমতা অতটা নাই, এটা উপদেষ্টা পরিষদ যে গঠন হয়েছে সেখানে জনপ্রশাসন বিষয়ক একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটি মূলত সিদ্ধান্ত নেয় আগামীতে কি হবে, কারা থাকবে বা কাদেরকে বহিষ্কার করা হবে, কাউকে ট্রান্সফার করা হবে কিনা।
তো সেই কমিটিতে আছেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। আপনারা জানেন যে রেজওয়ানা হাসান যে দপ্তর, সেই দপ্তরের সচিব হচ্ছে নাজমুল হাসান। আমরা এই বিষয়টা আমরা পরে জানার চেষ্টা করব, কেন এখন পর্যন্ত রেজওয়ানা হাসানের সামনে থেকে সে কাজ করছেন এবং সে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে শপথ নেওয়ার পরে সে কীভাবে এখানে তাকে জায়গা দিচ্ছেন। দ্বিতীয় যে আছেন সালাউদ্দিন আহমেদ, অর্থ উপদেষ্টা, আপনারা সকলে চিনেন। ছাত্র উপদেষ্টা আছেন মাহফুজ আলম এবং মোহাম্মদ ফয়জুল কবির খান। এই চারজনের নাম আমরা এখান থেকে জানতে পেরেছি। তারা মূলত কারা ট্রান্সফার হবে কিনা বা কী হবে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করেছেন। আমরা সার্বিক বিষয় আমরা শুনেছি তার কাছ থেকে, আমরা পুরোপুরি সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়েছি। আমাদের পরবর্তী একটা কর্মসূচি আমরা ঘোষণা করব, সেই কর্মসূচি ঘোষণা করার জন্য অনুরোধ করছি আমাদের মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে। আমাদের যেই দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেসিবাদ মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19 জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ।